কি আশ্চর্য বিষয় তাই না? ড্রাগন ফলের উপকারিতার কথা ভেবে আমাদের মায়েরা বাচ্চাদের নিশ্চিন্তে ড্রাগন ফল খাওয়ান, কিন্তু কিছু অসাধু সিন্ডিকেটধারী ব্যবসায়ীরা কিছু লাভের আশায় বিষের মতো ভয়াবহ কেমিক্যাল হরমোন ব্যবহার করছে এই ড্রাগন ফলে। এই বিষাক্ত টনিকযুক্ত ড্রাগন ফল আমরা বড়রা খেলেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারি, আর শিশুদের কথা নাই বা বললাম। ড্রাগন ফলে যুক্ত করা এই বিষাক্ত টনিক মূলত এক ধরনের হরমোন, যেটা গ্রোথ হরমোন নামে পরিচিত, যার কারণে গাছে ব্যবহার করলে গাছের বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় বেশি ও দ্রুততর হয়, আর গাছের ফলও অনেকটা বড় হয়ে থাকে। ড্রাগন ফলে যুক্ত করা এই টনিকের নাম হলো GIA3 বা জিবেরেলিক অ্যাসিড 3, আর এই টনিক মূলত ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে। টনিক যুক্ত ড্রাগন চেনার উপায়: প্রথমত, সাইজ দেখে বুঝতে পারবেন কোন ড্রাগনে টনিক মেশানো হয়েছে। যেটা ন্যাচারাল ওয়েতে উৎপন্ন হয় তার ওজন সর্বোচ্চ 250 থেকে 300 গ্রাম হয়ে থাকে। অন্যদিকে টনিক ব্যবহার করে উৎপাদিত ড্রাগন ফলের ওজন 300 গ্রাম থেকে শুরু করে 900 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। দ্বিতীয়ত, বাহ্যিক আকার ও কালার দেখেও শনাক্ত করা যায়, যেমন ন্যাচারাল ড্রাগনের সম্পূর্ণটাই পার্পেল রেডিশ অর্থাৎ পার্পেল বা লাল রঙের হয়ে থাকে, আর টনিক যুক্ত ড্রাগনের সম্পূর্ণ অংশই পার্পেল বা লাল রঙের হয় না। এটির পার্পেল বা লাল রঙের সাথে সবুজ রঙও মিশ্রিত থাকে, 1/5 কিংবা 1/3 মতো সবুজ থাকে। এর কারণ হলো পুরো এক রং হওয়া পর্যন্ত গাছে রাখলে সেটি পচে যায়, আর 4 থেকে 5 দিনের মধ্যে বিক্রি না করলে সেটাও হলুদ রঙের হয়ে যাবে। লাস্ট যেটা দেখে বুঝতে পারবেন ড্রাগনটি টনিক যুক্ত কিনা, সেটা হলো এর স্বাদ বুঝে। টনিক থেকে উৎপাদিত ড্রাগন ফল সাধারণত পানসে হয়ে থাকে, এতে মিষ্টি একদমই থাকে না, আর এর স্বাদও মোটেও ভালো হবে না। আর সবচেয়ে বড় পয়েন্ট, যার জন্য আমরা ড্রাগন খাওয়ার কথা চিন্তা করি, সেই অফুরন্ত পুষ্টি উপাদানই এর মধ্যে থাকবে না, কারণ পুষ্টি উপাদান তৈরি হওয়া পর্যন্ত যে পর্যাপ্ত সময় দেয়া লাগে গাছে, সেই সময়টাই দেয়া হচ্ছে না। তাই এখন থেকে বুঝে শুনে ড্রাগন ফল কিনতে হবে, তা না হলে এই টনিকযুক্ত ড্রাগন ফল খাওয়ার কারণে আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারি।